আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব, যে অঙ্কগুলো বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। এই ধাঁচের বেশ কিছু অঙ্ক আমরা এই লিস্টে রেখেছি, তো মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন। আমি আপনাদের অঙ্ক দিব, সেগুলো আপনারা করে অ্যান্সারটা জানাবেন। তো দেখেন, এরকমই একটা অঙ্ক দেখেন। 1 নম্বর অঙ্কটা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? প্রচুর পরিমাণে কিন্তু এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই বলতে পারি। তো কি বলা হচ্ছে দেখেন তো, বলা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থ 10% হ্রাস করা হয়েছে। এবার বলা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তো আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা কিভাবে করতে পারি সেটা একটু দেখাবো। তো সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ ইন্টু বি এবং তার নিচে হচ্ছে 100। তো মনে রাখবেন, প্রথমটা হচ্ছে এটা এবং দ্বিতীয়টা হচ্ছে এটা, অর্থাৎ এর মান 20 এবং বি এর মান হচ্ছে 10। এবং আরেকটা বিষয় হলো যে যদি বৃদ্ধি বোঝায় তাহলে প্লাস, আর যদি হ্রাস বোঝায় তাহলে হচ্ছে মাইনাস। তো যেহেতু এখানে বৃদ্ধির কথা বলা আছে, তার মানে আমরা বলতে পারি এর মান হচ্ছে +20, আর যেহেতু এখানে হ্রাসের কথা বলা হচ্ছে তাহলে বির মান হচ্ছে -10। এখন এই মানটা আমরা এখানে বসাই দিলেই কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা বের হয়ে যাবে। তো এর মান +20, প্লাস যেহেতু দেয়া হয় না ওই জন্য আমরা দিলাম না। আর বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের -10। এই যে দেখেন, এই যে 10 রয়েছে এবং এই প্লাস দেওয়ার পরে উপরে এ ইন্টু বি অর্থাৎ +20 এবং -10, তার নিচে হচ্ছে 100। তো ইকুয়াল +20 প্লাসে মাইনাসে -10। আচ্ছা বলেন তো, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়? মাইনাস। 20 আর 10 গুণ করলে 200, আর তার নিচে হচ্ছে 100। আমরা এবারে মাইনাস করব, 20 থেকে 10 বাদ দিলে থাকবে হচ্ছে 10 মাইনাস এই মাইনাসটা, 0 0 কাটা 0 0 কাটা, 2/1 মানে হচ্ছে 2, অর্থাৎ 8। তো 8% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো যেহেতু এটা প্লাস, তার মানে এটা হলো বৃদ্ধি। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ 8% বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো, এই যে 8% বৃদ্ধি 8% হ্রাস, 108% বৃদ্ধি 108% হ্রাস, তার মানে ক নম্বরটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরেরটা দেখেন, বলেছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? অঙ্কটা কিন্তু যদি আমরা রিটেনে করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে। আমরা আজকে যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য অঙ্কগুলো শিখছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা শর্টকাট মেথডে কিভাবে কত দ্রুত করা যায় সেটা হিসাব করব এই অঙ্কটার ক্ষেত্রে। তো আমরা অপশন টেস্ট করেও কিন্তু এই ধাঁচের প্রশ্নের অ্যান্সার খুব দ্রুত বের করে ফেলতে পারি। দেখেন, আমি হচ্ছে যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার গসাগু আছে এবং বিয়োগফল আছে এবং লসাগু আছে, তার মানে অবশ্যই প্রথমটা হচ্ছে গসাগু, তারপরেরটা হচ্ছে বিয়োগফল এবং সবশেষেরটা হচ্ছে লসাগু। এবার ভালো হচ্ছে সংখ্যা দুটি কত। তো আমরা অবশ্যই একটা সূত্র জানি, সেটা হচ্ছে লসাগু গসাগুর ক্ষেত্রে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু, এটা জানি। এছাড়াও আরো আমরা অনুপাতের ক্ষেত্রেও একটা সূত্র জানি। তো ওই সূত্রগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা হচ্ছে না, যেহেতু এখানে বিয়োগফল আছে। আচ্ছা বলেন তো দেখি, সংখ্যা দুটো এখানে দেওয়া আছে কিনা? এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তো সঠিক উত্তর, তাই না? তো সংখ্যা দুটি যদি এখানে দেওয়া থাকে, তার মানে আমরা এখানে ওই সংখ্যা দুটোর গসাগু বের করে 12 পাবো, ওই সংখ্যা দুটোর হচ্ছে লসাগু বের করলে 2448 পাবো, এবং ওই সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা 60 পাবো। তো সবচেয়ে সহজে কোনটা হচ্ছে? সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা সহজে 60 বের করতে পারি। তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি। এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের 60 হচ্ছে না, এটা ক্রস। এটা থেকে এটা বিয়োগ করলে 60 হচ্ছে না, ক্রস। এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের 60 কি হচ্ছে? 208 থেকে 140 না, হচ্ছে না, এটাও ক্রস। 204 থেকে 140 বিয়োগ করলে আমাদের 60 হতে পারে। আমরা দেখি বিয়োগ করে, 0 4 আছে 10 মিলাতে 6, 2 2 মিলে গেল 0, তার মানে 60 হচ্ছে। অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর, যেহেতু বিয়োগ ফলটা এটার ক্ষেত্রে মিলতেছে। দেখেন, আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য যখন অপশন টেস্ট করতেছি তখন কিন্তু খুব সহজেই আমরা ঘ নম্বর অ্যান্সারটা বের করতে পারলাম। তো আমি অ্যান্সারটা দাগাই, দেখেন তো হয় কিনা। এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আপনি এই দুটো সংখ্যার লসাগু বের করেন, দেখেন অবশ্যই 2448 হবে, এবং এই দুটো সংখ্যার গসাগু বের করেন, দেখেন 12 হবে। কিন্তু আমি যদি রিটেন টাইপের পরীক্ষার জন্য এই অঙ্কটা করতে চাই তখন কিন্তু অনেকটা সময় আমাকে ব্যয় করতে হবে, এবং হচ্ছে
অঙ্কটি কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে তখন। এই জন্য আমরা অন্য কোনো দিন রিটেন টাইপের ম্যাথ হিসেবে এটাকে করাই দিব। আজকে আমরা এটাই শেখালাম আপনাদেরকে। তো এবারে এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তো এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডে যে সূত্রের সাহায্যে করব, আমি স্ক্রিনে সূত্রটা লিখে দিচ্ছি, দেখেন। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা সূত্রটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লিখে দিয়েছি। দেখেন, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। তো যেহেতু বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, পাশের তথ্য কিন্তু, তাহলে 80 এবং 70 এগুলো হচ্ছে অল সিঙ্গেলের ভ্যালু। এবার বলা হচ্ছে উভয় বিষয়ে পাশ করলো 60%, তার মানে অল বোথ হচ্ছে উভয় বিষয়ে পাশ, এটার ভ্যালু হচ্ছে 60%। আর নান মানে হচ্ছে উভয় বিষয়ে ফেল। আর টোটাল মানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল মানে হচ্ছে 100% এর ভ্যালু। আমরা বলতে পারি 100% ইকুয়াল অল সিঙ্গেল মানে হচ্ছে যে আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা, অর্থাৎ 80% প্লাস হচ্ছে আমাদের 70% দিয়ে দিলাম, মাইনাস অল বোথ হচ্ছে 60% দিয়ে দিলাম 60%, প্লাস আমাদের বের করতে বলেছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তাহলে নান মানে তো উভয় বিষয়ে ফেল করলো, তাই না? তাহলে বা আমরা ক্যালকুলেশন করব, দেখেন একবারই করতেছি ক্যালকুলেশনটা। তাহলে 60 থেকে, দুঃখিত, 70 থেকে 60 বাদ দিলে 10, 80 আর 10 90, 90% প্লাস হচ্ছে নান দিয়ে দিলাম। এই 90 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তো 100 থেকে 90 বাদ দিলে কত থাকবে আমাদের, আমরা একবারই দিই 10%, তাহলে নানের মান কত? সুতরাং নান ইকুয়াল টু 10% আমরা পেয়ে গিয়েছি। কোথায় আছে দেখেন তো, আমাদের ঘ নম্বর অপশনে আছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক অপশন। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 7, 10, 16, 28, 52 ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 75, 100, 105, 150। তো এগুলো হচ্ছে সিরিজের অঙ্ক বা ধারার অঙ্কও বলে অনেকে, এগুলো কিন্তু আসলে ধারা না, সমান্তর ধারা, গুণোত্তর ধারা হচ্ছে একটু অন্যরকম। তো 7-এর পর 10, 10-এর পর 16, 16-এর পর 28, 28-এর পর 52 বলা হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত, অর্থাৎ এই বক্সের মধ্যে কত বসবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। আমরা এখানে হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা আমরা বের করতে চাই। তো প্রতি পদে কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা এটা খেয়াল করব। 7-এর পরে 10, 3 বেড়েছে, 10-এর পরে 16, 6 বেড়েছে, 16-এর পরে 28, তাহলে আমরা দেখি হ্যাঁ 12 বেড়েছে, 28-এর পরে 52, 8, 4, 12, তার মানে 24 বেড়েছে, অর্থাৎ প্রত্যেকবার ডাবল ডাবল করে বৃদ্ধি পাচ্ছে, 3, 6, 12, 24। তাহলে এবার কত বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারতেছি যে 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, 12-এর ডাবল 24, 24-এর ডাবল এবারে 48 বৃদ্ধি পাবে। তাহলে 52 আর 48 কত হয়? 52 যোগ 48, 8, 2, 10-এর শূন্য হাতে 1, 5, 4, 9 রেখে 10, তাহলে 100, অর্থাৎ এই বক্সের ভিতরে আমাদের হবে 100 বা 100। খ নম্বর অপশনে রয়েছে। আমরা অ্যান্সারটা যদি ট্রাই করি, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমি পরেরটাতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? অর্থাৎ খালি পাত্রটির ওজন কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এই পর্যায়ে বলি হচ্ছে, আমার কাছে যদি চাকরির গণিত আপনারা শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। এই মুহূর্তে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, অর্থাৎ NTRC এর জন্য আমি হচ্ছে নতুন একটা ব্যাচ পড়াচ্ছি এবং আরো একটা ব্যাচে ভর্তি নিচ্ছি। আপনারা যারা চাকরির গণিত, অর্থাৎ নিবন্ধন পরীক্ষার মতো যে সমস্ত চাকরির গণিতের সিলেবাস রয়েছে, তো সেগুলোর জন্য শিখতে পারেন গণিত, সাধারণ গণিত। আমি মোটামুটি 2.5-3 মাস ব্যাপী একটা কোর্স আপনাদেরকে করিয়ে থাকি, মূলত নিবন্ধনের সিলেবাসটাই কমপ্লিট করে দিব। যদি শিখতে চান তাহলে অবশ্যই এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন। কোর্স ফি 510 টাকা। এর মধ্যে আপনারা PDF শিট পাবেন, অনলাইনে মডেল টেস্টগুলো দিতে পারবেন এবং রিটেন ব্যাচেও আমি ভর্তি নিচ্ছি, অর্থাৎ রিটেন এবং MCQ দুটোই আমি আপনাদেরকে শেখাবো। সেই কোর্সটা শুরু হবে কয়েকদিন পরে। তো যারা করতে চান এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেটার কোর্স ফি হচ্ছে 1020 টাকা। ওখানে মোটামুটি 4-5 মাস সময় লাগে, আপনি MCQ প্লাস রিটেন দুটোই শিখতে পারবেন। পাশাপাশি 450 থেকে 500 লিখিত গণিতের PDF, এক্সক্লুসিভ PDF শিট পাবেন এবং MCQ মোটামুটি 750-র মতো MCQ রয়েছে, যেগুলোর জন্য আলাদা PDF শিট পাবেন আপনারা। তো যারা কোর্সে জয়েন করবেন শুধুমাত্র তাদের জন্যই এই শিটগুলো থাকবে। ওকে, তো জয়েন করতে চাইলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে আমাকে জানাতে হবে। এবার আসেন আমরা এই অঙ্কটা সলিউশন করছি। যেহেতু বলা হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত?
তো এই অঙ্কটা শর্টকাট মেথডে যদি আমি চিন্তা করি, আপনারা করবেন কি, দেখেন এই 20, এই 20-এর অর্ধেক কত, যেহেতু অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি, তাহলে অর্ধেক যদি 20 হয়, মানে পুরোটা কত, 20 দুগুণ 40, অনেকে এভাবে করে 40, আর এই তেল, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32, 40 থেকে 32 বাদ দেয়, থাকে হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই রাইট। এবার আসেন, আপনি যদি বুঝে বুঝে করতে চান, এটা কিন্তু আসলে অনেকেই করে এভাবে, তাই আমি এভাবে করে দিলাম, কিন্তু আমি বলবো আপনারা একটু বুঝে বুঝে অঙ্কটা করেন। ওকে, একটু ডিটেলস মেথডে শেখেন এই অঙ্কটা। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, অর্থাৎ আমরা জানি যদি তেলকে আমরা টি ধরি আর পাত্রকে যে আমরা পি ধরি, তাহলে তেল আর পাত্র এই দুটো হচ্ছে মিলে আমাদের 32 কেজি। হ্যাঁ, এটা একটা ইকুয়েশনের মতো চিন্তা করেন। ওকে, ধরেন এটা একটা 1 নম্বর ইকুয়েশন। আবার বলা হচ্ছে যখন অর্ধেক তেল আছে তখন পাত্রের ওজন 20 কেজি, অর্থাৎ তেল যখন অর্ধেক আছে প্লাস পাত্র, পাত্র কিন্তু অর্ধেক নাই, তেল অর্ধেক, তখন ওজন হচ্ছে 20 কেজি, দিয়ে দিলাম 20। এখন আমার যেহেতু খালি পাত্রের ওজন বের করতে বলেছে, অর্থাৎ পি ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে পি ইকুয়াল হোয়াট, অর্থাৎ পাত্রটির ওজন কত। তো আমরা করব কি, আমরা পি এর মান যেহেতু বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে কোনো একটা বের করে মানটা বসাতে হবে। তো যেহেতু দুটোই প্লাস, আমি এখানে মাইনাস করছি, মাইনাস মাইনাস মাইনাস। তো পি পি ক্রস, তাহলে টি থেকে টি ভাগ 2 বাদ দিলে আবার টি ভাগ 2 থাকে। এটা যদি আপনি না বোঝেন, এভাবে চিন্তা করবেন, টি মাইনাস টি ভাগ 2, টি কমন নিয়ে 1 মাইনাস হাফ, তাহলে অবশ্যই ইকুয়াল টু আমাদের কত থাকলো, টি ভাগ 2 থাকলো। এখানে খেয়াল করে দেখেন, এই যে হাফ, তাহলে টিটা উপরে চলে যায়, এইভাবে থাকে। তো এই ক্যালকুলেশনটা বুঝতে হবে কিন্তু আপনাদের। টি থেকে টি ভাগ 2 বাদ দিলে আবার টি ভাগ 2 থাকে, ইকুয়াল 32 থেকে 20 বাদ দিলে থাকবে 12। তো এই 12-র নিচে 1 আছে, 1 দ্বারা টিকে গুণ করলে টি, আর 2 দ্বারা 12কে গুণ করলে 12 দুগুণ 24। তো হয়ে গেল, আমরা টির মান পেয়ে গেলাম 24। এখন 1 নম্বর সমীকরণ তো আমি এটাকে বানিয়েছিলাম, দেখেন 1 নম্বর সমীকরণটা ছিল টি প্লাস পি ইকুয়াল টু 32। এখন আমি যদি টি এর মান 24 এখানে বসাই দিই, তাহলে এটা 24 প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 32। আমি এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কত আছে, 32। তাহলে সুতরাং পি এর ভ্যালু কত, পি মানে তো পাত্র, তাই না? 32 থেকে 24 মাইনাস করলে কত হবে, অবশ্যই 8 বা 8 হবে, তাহলে 8 কেজি হচ্ছে সঠিক উত্তর। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। ওকে, এবার আমরা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। পরেরটা দেখেন, দুটো সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। দুটো সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে যে অঙ্কে অনুপাত আছে সে অঙ্ক আপনারা লসাগু বের করতে পারবেন খুব সহজেই। মনে রাখবেন, অনুপাতের অঙ্কে যদি লসাগু বের করতে বলে, তাহলে অনুপাত দ্বয়ের গুণফল আর গসাগু সবগুলো গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 5, 7, 6। তাহলে 5 গুণন 7 গুণন 6, অঙ্কের মধ্যে যে সমস্ত সংখ্যা আছে সব গুণ করে দিবেন লসাগু বের করার সময়, যা হবে সেটাই সঠিক উত্তর। তাহলে 5 7 35, 6 35-এ কত? তাহলে 35 আর 6 যদি আমরা গুণ করি, 5 6 30-এ 0, হাতে 3, 3 6 18, আর 3 19 20 21, অর্থাৎ 210 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন ক নম্বর অপশনে রয়েছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই সঠিক উত্তর। তো সূত্রটা কি, আমি সূত্রটা আপনাদেরকে লিখে দিচ্ছি, একটু মনোযোগ দেন। সূত্র হচ্ছে লসাগু ইকুয়াল, যখন অনুপাত থাকবে, হ্যাঁ, লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল, গুণফল গুণন গসাগু। মনে থাকবে, অনুপাত যখন থাকবে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু, অর্থাৎ এই অনুপাতটা গুণ করবেন আর তার সাথে গসাগু গুণ করবেন, আপনাদের অ্যান্সার হয়ে যাবে। আবার যদি গসাগু বের করতে বলে, তাহলে এই অনুপাতটা যদি এইদিকে আসে, তাহলে লসাগুর নিচে চলে আসবে, তাই না? অবশ্যই বোঝেন আপনারা নিশ্চয়ই। তাহলে গসাগু ইকুয়াল লসাগু ভাগ অনুপাতের গুণফল। এটা যদি সূত্র নাম্বার 1 হয়, তাহলে সূত্র নাম্বার 2 কি হবে আমাদের? অবশ্যই এরকম হবে, গসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন হচ্ছে লসাগু। দেখেন, দুঃখিত, আমি কিন্তু একটু উল্টো দিকে লিখে ফেলেছি। উপরে হবে লসাগু, তাই না? উপরে হবে লসাগু ভাগ হচ্ছে অনুপাতের কি ফল, অনুপাতের গুণফল। নিঃসন্দেহে আপনারা এবার বুঝতে পেরেছেন যে লসাগু মানে অনুপাতের গুণফল গুণন গসাগু, আর গসাগু মানে লসাগু ভাগ অনুপাতের গুণফল। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। পরেরটা দেখেন কি বলা হচ্ছে, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? তো আমি প্রথমে যে সূত্রটা দিয়ে আপনাদের অঙ্কটা শিখিয়েছি, একেবারে 1 নম্বর অঙ্কটা করার সময়, মনে আছে কিনা জানি না, a প্লাস বি
প্লাস উপরে এবি তার নিচে 100, যেহেতু এখানে 20% কমে বলেছে অর্থাৎ এখানে এর মানও 20%, বির মানও 20%, আর এর মানও -20, বির মানও -20। আপনি অ্যান্সারটা বের করবেন, বের করার পরে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হচ্ছে। অবশ্যই 7 নম্বর অঙ্কের সঠিক উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন যে উত্তরটা কত হচ্ছে। ওকে, এটা আমি আপনাদের HW দিলাম এবং আমি কিন্তু ক্লুও বলে দিলাম। এবার আসেন 8 নম্বর, বলা হচ্ছে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরপর পূর্ণ সংখ্যা, পরপর মানে কি, পরপর মানে হচ্ছে একটা যদি x হয় তারপর একটা x+1, তারপর একটা x+2, 3টা হলো, তারপর একটা x+3, 4টা হলো, তারপর একটা x+4, 5টা, তারপর একটা x+5, 6টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা পরপর পূর্ণ সংখ্যা আমি কিন্তু লিখে ফেললাম, মানে এগুলো বললাম যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে x, এবার দ্বিতীয় সংখ্যা, এভাবে এটা হচ্ছে ষষ্ঠ সংখ্যা। এবার ভালো হচ্ছে প্রথম 3টির যোগফল 27। আচ্ছা, প্রথম 3টা কোনটা? এইটা, এটা আর এটা, এই 3টার যোগফল। তাহলে প্রশ্ন মতে x x x 3x, 2 আর 1 3, তাহলে 3x + 3 = কত? 27। এই যে দেখেন আমরা এই পর্যন্ত এসেছি, তাহলে বা 3x = 27 থেকে 3 বাদ দিলে 24, সুতরাং x = 24কে 3 দ্বারা ভাগ করলে 8। পেয়ে গেলাম আমরা x এর ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে 8, 8 আর 1 এটা হচ্ছে 9, 8 আর 2 এটা হচ্ছে 10। তাহলে বলা হচ্ছে শেষ 3টির যোগফল কত। তাহলে শেষ 3টা কোনটা বলেন তো দেখি, আমি যদি মার্ক করে দেই এটা, এটা এবং এটা, এটা এই 3টা হচ্ছে শেষ 3টা। তাহলে এটা বের করব, এটা বের করব এবং এটা বের করব, বের করে আমরা যোগ করে দিব। তাহলে 8 3 11, 8 4 12 আর 8 5 13। তাহলে 11 12 13 যদি আমরা যোগ করি, 3 2 5 আর 1 6, হাতে কত? হাতে হচ্ছে আমাদের নেই 1 2 3, তাহলে 36 হচ্ছে আমাদের কি ফল? 36 হচ্ছে আমাদের যোগফল। এই যে দেখেন ক নম্বর অপশনে আছে, আমরা যদি অ্যান্সারটা দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নিঃসন্দেহে আমি যে অঙ্কগুলো করাচ্ছি, অঙ্কগুলো আপনারা প্রপারলি বুঝতে পারছেন। এবার এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি দেখি 2-1টা আপনাদেরকে HW দেই, আপনারা পারেন কিনা। পরেরটা দেখি তো কি আছে। শতকরা কত হার লাভে কোনো আসল 10 বছরে লাভে আসলে হচ্ছে দ্বিগুণ হবে। এরপর পরের অঙ্কটা দেখি। 5 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর, বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে, মানে 20 হলে পিতার বর্তমান বয়স কত। তারপর এটা কি আছে, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত। তারপর এটা নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, এটাও আপনারা পারবেন। তো এই যে 4টা অঙ্ক এখানে থাকলো, অর্থাৎ 9 10 11 12। ওকে, আমি আর একটু দেখি। 12 নম্বর, এটা 11, এটা 10 আর এটা 9, তাই না? আর 8 নম্বরটা তো আমি করে দিয়েছি আপনাদের। তাহলে এই 9 10 11 12 এই অঙ্কগুলো মানে সিরিয়াল অনুযায়ী রয়েছে। আজকের ভিডিওটা যেহেতু মোটামুটি বেশ কিছুক্ষণ আমি রেকর্ড করলাম, আসলে লং ভিডিও হলে আপলোড করতে কিছুটা প্রবলেম হয়, তো এই জন্য আমি ভিডিওগুলো একটু ছোট ছোট বানাচ্ছি এবং এই অঙ্কগুলো পরবর্তী লেকচারে আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।